আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। বর্তমানে এখন সর্বশেষ আপডেট কি আছে, এয়ারপোর্টের ফ্লাইটের কি অবস্থা, বাংলাদেশ থেকে সাধারণ লেবার ক্যাটাগরি ভিসা কবে নাগাদ খুলতে পারে, এরই পাশাপাশি বর্তমান সময়ে এখন হাই প্রফেশন ভিসা বিষয় নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। বর্তমান সময়ে এখন হাই প্রফেশন ভিসা খোলা আছে কিনা, এই যুদ্ধের এই সময়টার ভিতরে এখন যাওয়া যাবে কিনা, বিভিন্ন ধরনের তথ্য আমাদের কাছে জানতে চেয়েছিলেন। তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের তথ্যগুলা আপনাদের মাঝে জানানোর জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, বর্তমানে এখন পর্যন্ত যুদ্ধের কারণে মিডল ইস্টের আরবি দেশগুলা বর্তমান সময়ে কিন্তু খারাপ একটা সময় পার করছে। যে বিষয়টা আমরা কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু দেখতে পাচ্ছি। এই যুদ্ধের কারণে আমাদের প্রচুর বাংলাদেশি ভাইয়ের কিন্তু দেখা যাচ্ছে যে কাজকাম এখন বর্তমান অবস্থায় কিন্তু বন্ধ পর্যায়ে অনেকেরই আছে। যে এরিয়াগুলোতে বাংলাদেশিরা কর্মরত আছে, যেখানে আপনার হচ্ছে মূলত আমেরিকানদের সৈন্যদের ঘাঁটি আছে, বিশেষ বিশেষ যে জায়গাগুলো আছে সেই সব জায়গার কাজকামগুলো কিন্তু এখন বর্তমানে বন্ধ করে দিয়েছে বাংলাদেশিরা, তার মালিকেরা। ঠিক আছে, তো এখন এই সময়টাতে আপনারা যারা মিডল ইস্টের বিভিন্ন দেশে অবস্থান করছেন, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত বা দুবাইতে, তাদের জন্য কিন্তু বর্তমান সময়টা আরও বেশি খারাপ। তো এই সময়ে এখন বাংলাদেশে যারা সেখান থেকে ছুটিতে আসতে চাচ্ছেন তাদেরও কিন্তু সমস্যা হচ্ছে। প্রথম সমস্যা, তারা কিন্তু টিকিট কাটছে, টিকিটগুলোর টাইম মতন কিন্তু ফ্লাইট হচ্ছে না। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার শিডিউলগুলো কিন্তু মেনটেন না করে কিন্তু আসলে টিকিটগুলো ক্যান্সেল করে দিচ্ছে, শিডিউল চেঞ্জ করছে। এটা কিন্তু এক ধরনের একটা হয়রানি। এবং এরই পাশাপাশি যারা অলরেডি ছুটিতে বাংলাদেশে চলে এসেছে তারা কিন্তু আবার ফেরত যাওয়ার জন্য টিকিট কাটছে, টিকিট কিন্তু ক্যান্সেল হচ্ছে, তাদেরও কিন্তু একই অবস্থা, ফ্লাইট চেঞ্জ মানে শিডিউল চেঞ্জ হচ্ছে, আবার ক্যান্সেলও হচ্ছে। বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমাদের বাংলাদেশিরা সেখানে থাকা প্রবাসীদের কিন্তু এখন বিভিন্ন ধরনের সমস্যা তারা দেখতে পাচ্ছে। এর পাশাপাশি যাদের ট্রান্সফারের বিষয়ে আমরা কিন্তু এক ধরনের হয়রানির মুখে, কারণ দীর্ঘদিন ধরে ট্রান্সফার ভিসা বন্ধ হয়ে আছে এবং হঠাৎ করে খোলার পর দু একদিন কাজ হয়ে পুনরায় বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু দেখা গেছে আমাদের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। অনেকে বিভিন্ন টাইপিং সেন্টার দেখা যাচ্ছে তাদের কাছে টাকা পয়সাগুলো দিয়েছে যে খুব দ্রুত সময় তাদের কাজটা করার জন্য। তো এভাবে অনেকে দেখা যাচ্ছে টাকা পয়সা দিয়েও কিন্তু পরবর্তীতে আর কোনো কাজ হয়নি। তো এটা মূলত সরকারিভাবে ওপেন করেছিল না, হঠাৎ করে কিন্তু এটা ওপেন হওয়ার পরেই কিন্তু পুনরায় আবারও এটা বন্ধ হয়ে যায়। তো এখন বাংলাদেশ থেকে আসলে হাই প্রফেশন ভিসার কথা অনেকেই বলছে যে এখন হাই প্রফেশন ভিসাটা হচ্ছে কিনা। দেখেন, দুবাই গভর্নমেন্ট এখন পর্যন্ত তারা অফিসিয়ালভাবে কিন্তু বলেনি যে আপনার হচ্ছে হাই প্রফেশন ভিসা তারা দিচ্ছে, বা আপনার হচ্ছে ট্রান্সগার্ড বা ফ্রিজোন এইসব কোম্পানির ভিসা তারা দিচ্ছে, এখন পর্যন্ত কিন্তু বলেনি। কিন্তু আমরা দেখতে পেয়েছি বা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যে ভিসাগুলো ওপেন আছে। তবে হাই প্রফেশনে একটা সুযোগ আমরা বর্তমানে এখন পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সার্টিফিকেট বিষয়ে। সার্টিফিকেট আগে কিন্তু কম্পালসারি ছিল, যেটা না হলে কিন্তু কখনোই হতো না, অরিজিনাল সার্টিফিকেট দরকার পড়তো। কিন্তু এখন সিস্টেম করে এজেন্সিরা তারা কিন্তু আসলে আপনার অরিজিনাল সার্টিফিকেট না হলেও সেটা দিয়ে কিন্তু ভিসা তারা করে দিতে পারছে। তো এটা মূলত এক ধরনের জালজালিয়াতি, কিন্তু ভিসাটা কিন্তু এজেন্সিরা করে দিতে পারবে। ঠিক আছে, তবে অবশ্যই হাই প্রফেশন ভিসাতে তারাই যাবেন যারা সেখানে গিয়ে কাজ করতে পারবেন, কাজ করার অ্যাবিলিটি আছে, কর্মদক্ষতা আছে, আগে থেকে আপনারা কাজ জানেন। হ্যাঁ, বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনারা একজন স্কিল ওয়ার্কার হিসেবে সেখানে যাচ্ছেন, তাহলে কিন্তু সমস্যা নেই। তবে সাধারণ কর্মী হিসেবে সেখানে যাওয়াটা কিন্তু হাই প্রফেশনে রিস্কি, কারণ এটা কোনো কোম্পানি ভিসা না যে সেখানে গিয়ে আপনি দেখা যাচ্ছে যে একই সময়ের ভিতরে কম সময়ের ভিতরে ভালো কিছু করবেন, বা সেখানে থাকা খাওয়া নিজের চিকিৎসা, বাংলাদেশে আবারও আপনি যখন ব্যাক আসবেন ছুটিতে, তো এই যে সময়গুলোর খরচ এইগুলো কিন্তু আপনি কখনোই মেনটেন করতে পারবেন না আপনার এই হাই প্রফেশন ভিসাতে। আপনি সেখানে গিয়ে একজন সাধারণ লেবার হয়ে সেখানে আপনি যদি কাজ করে থাকেন। ঠিক আছে, অবশ্যই আপনাদেরকে আমি বলবো যে আপনারা বাংলাদেশ থেকে সাধারণ লেবার ক্যাটাগরির জন্য আপনাদের ওয়েট করতে হবে। যুদ্ধের যে ব্যাপারগুলো আছে এগুলো একটু স্বাভাবিক হলেই কিন্তু আমরা পুনরায় বাংলাদেশ থেকে আবারও কিন্তু এই দেশটির ভিসাতে আমরা যেতে পারবো, সাধারণ লেবার ক্যাটাগরি ভিসাতে। বাংলাদেশ সরকার ইচ্ছুক আছে বিভিন্ন দেশের মূলত আসলে শ্রম বাজারগুলো ওপেন করার, যে দেশগুলো বর্তমান সময় এখন বন্ধ আছে। ঠিক আছে, কিন্তু পারছে না, কিছুই করার নেই। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আমরা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব। যারা সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ধরনের তথ্যগুলো আমাদের কাছ থেকে আপনারা পেতে চাচ্ছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।